জীবনে কোনোদিনও হয়নি। সব হয়েছে পাগলগুলো দিয়েছ, শান্তিটা ওখানে নেই। কি যে হবে ভগবান জানে। আমি ওনার একটাও কথা বুঝি না, উনি আমার একটাও কথা বুঝি না। একটা হিউজ কমিউনিকেশন গ্যাপ। ফ্রাস্ট্রেশনে তো আমি এতগুলো চিপস খেয়ে নিলাম, আর তার সঙ্গে ওই দুধটা, ইস বাবা, উফ বাবা জ্বালা করছে। অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিড খাই। আমি পাগল হয়ে যাবো। প্লিজ দরকার পড়লে তুমি নিজে গিয়ে ওনাকে মেদিনীপুর পৌঁছে দিয়ে এসো। আমার কথা খুব মন দিয়ে শোনো। লকডাউন স্টার্ট হয়ে যাচ্ছে, আমি হসপিটালে আছি, কখন কবে ফিরবো কিচ্ছু জানি না। আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো, তোমরা দুজন একসাথে থেকো, ভালো থেকো, আর একে অপরের খেয়াল রেখো। বাবু তো বলেই খালাস। মা, একসাথে থাকো, দুজনে দুজনের খেয়াল রেখো। আরে এই মেয়ে খেয়াল রাখতে দিলে তো খেয়াল রাখবো, একটা কথা শুনে না। ডান দিকে যেতে বললে বাঁ দিকে যাচ্ছে, বাঁ দিকে যেতে বললে ডান দিকে যাচ্ছে, সোজা যেতে বললে উল্টো দিকে যাচ্ছে। কোথাও একটু ঠাকুর নেই, ঠাকুর দেবতার নামই করে না, মানি না না কি জানি। আমি তো এই ফুর্তি করে করে ঠাকুর এনে পুজো করছি। কতদিন যে থাকতে হবে এর সঙ্গে খেয়ে জানে বাবা। কি যে হবে ঠাকুর, এ রাধা মাধব, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। কি ফাঁদে ফেললে বলো দেখিনি আমাকে। মালতী, এই মালতী, কোথায় গেলি? বাবু, এরকম অ্যাসিডিটি আমার 7 মাসে কোনো দিনও হয়নি, চলে যাচ্ছে। এই মালতী, শুনতে পাচ্ছিস না নাকি? আমার ওষুধের বাক্সটা কোথায়? দরকারের সময় কাউকে পাওয়া যায় না। না মালতী, শান্তিলাল তো, ও গড। কি হলো বৌমা, তুমি ঘুম থেকে উঠে বললে কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? এই মা, আপনি আবার উঠলেন কেন? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আপনি, আরে বাবা আমাকে বলো না কি হয়েছে। আরে আমি তিনটে বাচ্চা মানুষ করেছি বুঝলে, একটা ডাক্তার, একজনকে ইঞ্জিনিয়ার আর একজনকে উকিল বানিয়েছি। আমার মুখস্থ হয়ে গেছে মা। এবার প্লিজ আপনি ঘুমিয়ে পড়ুন, আমি একদম ঠিক আছি। মালতী, এই মালতী, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি ঠিক আছি। আরে হলোটা কি? আমার কান্তিলাল কি দুষ্টুমি করছে, হাত পা ছুটছে? ঠিক ওর বাপের মতো হয়েছে। ও বৌমা, বৌমা কি হচ্ছে গো? বমি হচ্ছে নাকি? আসবো আমি? না 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 না, আপনাকে আসতে হবে না, আমি একদম ঠিক আছি, আমি একদম ঠিক আছি মা। সন্ধ্যেবেলা এক গাদা ভাজা বুঝি খেল না, এখন গ্যাস অম্বল বাঁধিয়েছে। একটা কথা যদি শোনে আজকালকার মেয়েরা, কি করি এখন আমি? ওই দেখো জলের বোতলটাও তো খালি। মা, তিনি এখন ঘুমোচ্ছেন, কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে একটা কাজের মেয়ে রেখেছে,
দেখো মনিব অসুস্থ, সে এখন ঘুমোচ্ছে খালি জলের মতো। বমিও হলো না, আর এদিকে অ্যাসিডিটিটাও বেড়ে যাচ্ছে। কি যে করি, ওষুধের বাক্সটাও তো পাওয়া যাচ্ছে না। মা গো, এ কি, এটা আপনার কাছে? এই বাক্সটাই খুঁজছিলে তো? আরে খাবার টেবিলে। আচ্ছা, এই সমস্ত ওষুধের বাক্স, জল, এগুলো একটু নিজের হাতের কাছে রাখবে তো? রাত বিরেতে কখন দরকার লাগে বলো তো? না, তুমি এই জল, ওষুধগুলো খাও তো, যতক্ষণ না তোমার অস্বস্তি কমে। আমি এখানেই বসছি, যাও। না না, আপনাকে বসতে হবে না মা, আপনি শুতে যান। আমি একটু ওষুধ খেয়ে নিলাম, এগুলো সব ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধ। আপনি একদম চিন্তা করবেন না, আপনি ঘুমাতে চলে যান। বাজে কথা বলো না তো। কি করলে তুমি সন্ধ্যাবেলা বসে বসে কাঁড়ি কাঁড়ি তেলে ভাজা খেলে? তারপর আমার মন রাখতে এক গ্লাস দুধ খেয়ে নিলে। তোমার ডাক্তার আগে থাকতে সব জানতো তুমি এই সমস্ত করবে। তিনি আগে থাকতে লিখে দিয়েছেন এইসব করবে, এইসব ওষুধ খাবে। যত পচে পচে কথা বলা। মা, আপনি ঘুমোতে যান, এটা একটা নর্মাল অ্যাসিডিটি। আমি আর কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাব, প্লিজ। হে ভগবান, আর কতদিন চেনার সঙ্গে একই বাড়িতে আটকে পড়ে থাকতে হবে? গড প্লিজ। বলছি, ওই পেটের মধ্যেটা তো ফুলে জয়ডাক হয়ে গেছে। হ্যাঁ, বমি তো হচ্ছে না, শুধু জল বেরোচ্ছে, তাই তো? হ্যাঁ। তা আমাকে একটু বলো দেখিনি বৌমা, টকটক গন্ধ কি? উফ বাবা, এত টক ঝাল বৃষ্টি আমি জানি না, আপনি ঘুমোতে যান তো। ঝালের কথা মনে পড়ে গেল, গলা কি জ্বালা করছে? হ্যাঁ, জ্বালা করছে, আর অসহ্য লাগছে আমার। এই ওষুধটা কোনো কাজে দিচ্ছে না। বইতেও তো লেখা ছিল অ্যান্টাসিড, কিন্তু সেটাও তো কোনো কাজে দিচ্ছে না। একটু অস্বস্তি করছে না, এক ফোঁটা বমি হচ্ছে না, এই ওষুধটা কোনো কাজে দিচ্ছে। করবে না, করবে না, আমি অনেকক্ষণ থেকে জানি করবে না। তুমি আমার একটু বসো, আমি তোমার জন্য টোটকা করে নিয়ে আসছি। একটা টোটকা করে আনছি, খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। না 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 মা, ওসব আপনাকে কিছু করতে হবে না। তারপর আবার সব নিম পাতা ফাটা দিয়ে আমাকে খাইয়ে দেবেন, কোনো দরকার নেই। আপনি যেখানে বসে আছেন ওখানে বসে থাকুন। এখন তো এই বাড়িতে আটকা পড়ে গেছি তোমার সঙ্গে। আমি চাই না চাই, তুমি চাও না চাও, এখন আটকাই পড়ে থাকতে হয় তোমার সঙ্গে। ও গড, ইনি তো আবার মেগা সিরিয়ালের মতো ডায়লগ দিতে শুরু করলেন। হ্যালো হ্যালো, শান্তি। কি ব্যাপার শুনি? এত রাত্রে ফোন করছো কেন? সব ঠিক তো? না, এমনি এমনি সবই ঠিক আছে, কিন্তু ওই মানে একটু অ্যাসিডিটি হয়ে গেছে। শোনো না, ডক্টর মুখার্জি যে অ্যান্টাসিডটা দিয়েছিলেন
ওটা খেয়েছি কিন্তু প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল, একদম রিলিফ পাচ্ছি না। কি করি বলো তো? কি খেয়েছিলে বলো তো যে অ্যাসিড হলো? ওই একটু চিপস খেয়েছিলাম। একটু? ও বাবু, বাবু, ওরে বাপ রে বাপ, সন্ধ্যেবেলা বসে বসে 14 প্যাকেট আলু ভাজা খেয়েই যাচ্ছে। এখন বলছে একটুখানি। কি? তুমি 14 প্যাকেট চিপস খেয়েছো? না না, আসলে খুব ফ্রাস্ট্রেটেড লাগছিল না শান্তি, খেয়ে ফেলেছি। কিন্তু তারপর ওষুধটাও তো খেয়েছি। বলো, তুমি বলো না কখন সারবে? ও বৌমা, বৌমা ছোটবেলায় শেখে নি, হ্যাঁ? এই ডাক্তার আর উকিল এদের দুজনের কাছে কখনো সত্য গোপন করতে নেই। যা খেয়েছো বলে ফেলো। সুমি, তুমি আমাকে ঠিকঠাক বলো তো কি হয়েছে, মানে তুমি কি কি খেয়েছো বলো তো? 14 প্যাকেট চিপস আর ওই হলুদ দেওয়া দুধ 1 গ্লাস। মাই গড, তুমি তো চিরকাল ল্যাকটোজ ইনটলারেন্ট, আর এখন তুমি চিপস আর দুধ একসাথে খেয়ে নিলে? পাগল নাকি? মানে সুমি, ডক্টর মুখার্জি তোমাকে যে অ্যান্টাসিডটা দিয়েছেন ওইটাই হাইয়েস্ট ডোজের। ওইটা কাজ না করলে বাড়িতেও তো কিছু নেই, আর আমি এখন কি করি বলো তো? তুমি তো ডাক্তার, তুমি বলো কি করা উচিত। বলছি আমি বলি কি বৌমা? আসলে শান্তি, তোমার মায়ের সাথে থেকে থেকে না আমার মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝেছো? ওই জন্য তাড়াতাড়ি এসো না প্লিজ। রিল্যাক্স সুমি, রিল্যাক্স। শোনো, তুমি বেশি করে জল খাও, হাঁটাহাঁটি করো, সব ঠিক হয়ে যাবে, কমে যাবে। আমি দেখছি হসপিটাল থেকে কাউকে পাঠানো যায় কিনা ওষুধ নিয়ে। তাও তুমি তাড়াতাড়ি এসো। আমার সিচুয়েশন আমি তোমাকে বোঝাতে পারবো না সুমি। আদৌ কবে ফিরবো সেটাই বুঝতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি যা যা সাবধানতা অবলম্বন করতে বলেছি সেই সাবধানতাগুলো অবলম্বন করো প্লিজ। বারবার হাত ধো, স্যানিটাইজ করো, বাড়ি থেকে একদম বেরোবে না, কেউ যেন না বেরোয়, এবং বাড়ির দরজা জানলা সব বন্ধ করে রাখো। আর বাড়ির সবাইকেও বলো যেন এই 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 গাইডলাইন গুলো ফলো করে। ঠিক আছে, ঠিক আছে, ওষুধ পাঠাও তাড়াতাড়ি। হ্যাঁ শোনো, আমি দেখছি, আমি দেখছি, মানে কিছু হলেই আমি তোমায় খবর দিচ্ছি। বাই। শ্যামলা, শ্যামলা, ও বৌমা, বৌমা একটা কথা বলি শোনো না। বাবুর তো এখন ওষুধ টষুধ পাঠাতে দেরি হবে গো। তার থেকে আমার একটা কথা শোনো, আমি আমার টোটকাটা আনি, তুমি খেয়ে নাও। দেখো দেখো ব্যথা সেরে যাবে, তুমি আরাম পাবে। দেখো না, আমার কথাটা শোনো না মা। না না, ওইসব কিচ্ছু করতে হবে না। চোরা না শুনে ধর্মের কথা। আমার সব কথায় না 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 করলে চলে বলো দেখিনি? এখন তো এই বাড়িতে তুমি আর আমি আছি, হ্যাঁ? আমার কথা না শুনলে চলে? তোমার দায়িত্ব এখন আমার, বলো মা। হ্যাঁ, সেটাই এখন আমার জীবনের সব থেকে বড় জ্বালা। না, অনেকক্ষণ ধরে তুমি জেদ করছো, আর আমি তোমার কথা শুনবো না। কি হলো বৌমা? কি করছে, ভীষণ ব্যথা করছে। আমার মার ঠিক আছে তো? ও মাই গড। আমার বইতে দেখি তো, আমার বইতে 212তম দিনে বাচ্চা কেন এত কিক করে সেটা নিয়ে কি লেখা আছে? কি করছে মানে? এটা কি? তোমার কি মনে হচ্ছে হাত পা ছুটছে, লাফালাফি করছে? ও তো হবেই বৌমা, গ্যাস অম্বলে পেট তো ফেপে রয়েছে, বাচ্চা তো এতখানি জায়গা পাচ্ছে, ঘোরাফেরা করবেই তো। আপনি তো সব জানেন, আপনি তো ডাক্তার। ডাক্তার নই, ডাক্তারের মা আমি। ডাক্তারের থেকে বেশি বুঝি। হ্যাঁ, 3বার মা হয়েছি, বুঝেছো? 3টে ছেলে হয়েছে আমার। ওই যে বাবু যখন পেটে ছিল, একদিন সন্ধ্যেবেলা খেয়ে ফেলেছিলাম আমিও লোভে পড়ে একটুখানি ওই ঝাল ঝোল। তারপরে বাবা রে বাবা, সে ছেলে পেটের মধ্যে কি লাফালাফি, কি হাঁটাহাঁটি, রে বাবা, সে কি আমি ভুলেছি গো?
হবে না হবে না, এমনিতে হবে না, তুমি বসো মা, আমি আমার টোটকাটা নিয়ে আসি, ব্যবস্থা করবো। মা, আপনাকে কিচ্ছু করতে হবে না। আমি শান্তিকে ফোন করছি, ফোন করে দেখছি ও ওষুধ পাঠানোর ব্যবস্থা করতে পারলো কিনা। আমি এখনো হসপিটাল থেকে কাউকে ওষুধ নিয়ে বাড়িতে পাঠাতে পারিনি। একটু টাইম দাও সুমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শুনো না, বলছি যে মার্ক না ভীষণ কেক করছে, কেন বলো তো? অসুস্থ আছে তো? আরে অ্যাসিডিটি হলে বেবি কিক করে, ওটা নিয়ে অত ভাবার কিছু নেই। আমি বেশি ওয়ারিড তোমার শরীর নিয়ে। আচ্ছা, না না, ঠিক আছে, তুমি দেখো যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দাও ওষুধগুলো প্লিজ। ঠিক আছে, আমি রাখছি, বাই। বেবি, আর ইউ অলরাইট? হ্যাঁ ম্যাডাম, আমাকে ডাকছিল গো। এই যে, এতক্ষণ এসেছি, কোথায় ছিলিস? চিৎকার করে করে ডাকছি। সরি ম্যাডাম, আমার না চোখটা একটু লেগে গেছিল। বেবি কিক করছে প্রচন্ড, তার উপর আবার অ্যাসিডিটি হচ্ছে, আর এই পারুলবালা দেবীর লেকচার শেষ হচ্ছে না। কতদিন যে ওনার সাথে এরকম বন্ধ অবস্থায় থাকতে হবে? এরকম বেশি দিন চললে আমি তো বদ্ধ উন্মাদ হয়ে যাবো মালতী। এ যা বলেছো তুমি, আমি একটু পরে ঘুমোচ্ছিলাম, এমন হাত ডাক করলো আমার ঘুম, মানে ওই আর কি ঘুমের মধ্যে ধড়মড়িয়ে উঠে এলাম। ম্যাডাম, আমি কি একটু গরম জল করে এনে দেবো? থাক মা থাক, অনেক করেছ, তুমি যাও পটের বিবিটি হয়ে ঘুমোতে যাও, যাও, তোমার কিচ্ছু করতে হবে না। এ কি, আপনি আবার এই প্যারিসের অক্সিজেন গ্লাসটা নিয়ে এসে আপনাকে আমি কতবার বলি তুমি এবার এই গ্লাসের মায়া ছাড়ো তো, গ্লাস 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 পাগল হয়ে যাচ্ছে একেবারে, এবার নিজের শরীরের মায়া করো। এ নাও, এটা আমি রাখলাম, খাও, নাও নাও নাও, ঢকঢক করে খেয়ে নাও, ঢকঢক করে খেয়ে নাও, আমি দেখবো। কি এটা? আরে বাবা, ওই তো বিট নুন আদা, তারপরে ওই জিরে টিরে দিয়ে একদম ফুটিয়ে শরবত করে নিয়ে এসেছি, এক্ষুনি খাও, দেখবে একটা অম্বলের জম একেবারে। মিচমিচে আমাকে এতক্ষণ সময় আটকে রেখে না তুমি কষ্ট পেলে, খেয়ে নাও খেয়ে নাও। না না না, আমি এসব খাবো না, এটা খেয়ে যদি আবার হিতে বিপরীত হয়। হায় ভগবান, নুরি বাবা, মেয়েটাকে তো আমি কিছুতেই বোঝাতে পারছি না। আরে বাবা, আমাদের এই গায়ে গঞ্জে আমরা কি সবসময় ওই ডাক্তারের কাছে কি ওষুধ খাই? এই সমস্ত টোটকাতেই আমাদের কাজ হয়। খেয়ে নাও খেয়ে নাও, দেখো কাজ হবে। এই তো, এই তো শান্ত ফোন করছে। হ্যালো, হ্যাঁ, ওষুধ পাঠিয়েছো? না গো, কাউকে পাচ্ছি না, হসপিটালে রোগী বাড়ছে, আমাদের অবস্থা খুব খারাপ। তোমাকে যে একটু ফোনে টাইম দেবো তাও পারছি না, আমার এত হেল্পলেস লাগছে। পাঠাওনি? কি হবে শান্তা, আমি এখন মাকে বলো না, আমাদের ছোটবেলায় আমাদের গ্যাস অম্বল হলে মা একটা শরবত বানিয়ে দিত, সেটা খেলে আমরা অনেকটা ভালো হয়ে উঠতাম। হ্যাঁ, উনি একটা কি কালো টাইপের একটা কি বানিয়েছেন। রাইট, ওটাই ওটাই একবার ঢকঢক করে খেয়ে না, অনেকটা রিলিফ পাবো। আমার খুব ভয় করছে শান্তা। ভয় করো না সুমি, তুমি আমার কথা শোনো, ট্রাস্ট মি, ওই শরবতটা খাও, অনেকটা বেটার ফিল করবে। তুমি শরবতটা খেয়ে আমাকে জানাও, আমি ইন দ্য মিন টাইম দেখছি যদি কাউকে পাঠানো যায় ওষুধ নিয়ে। ডাক্তারবাবু, একবার এমার্জেন্সিতে আসুন তো তাড়াতাড়ি। আসছে, সরি। হ্যালো হ্যালো, কি হলো? ওদিক থেকে আমার বাবু আমার টোটকার প্রশংসা করেছে তো? হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, চট করে খেয়ে নাও, এরপরে যদি না কমে তখন আমাকে বলো। হ্যাঁ
মা গো, এই মেয়ে কি ধাতুতে গড়া কে জানে। আমার এই টোটকাতেও অম্বল সারলো না নাকি?